আমি একটা মানুষকে অসম্ভব রকমের ভালোবাসি, কিন্তু হাজারবার বুঝিয়েও আমি তাকে আমার ভালোবাসা বুঝাইতে পারিনি। এই গল্পটা পাঠিয়েছে লিখন নামের এক ভাই, তবে বর্তমানে উনি সৌদি আরব প্রবাসী। আমার নাম লিখন, আমি সৌদি আরব প্রবাসী। জীবনের একটা বড় সময় আমি নিজের পরিবার, নিজের স্বপ্ন আর পরিবারের দায়িত্বের জন্য দেশ ছেড়ে বিদেশে কাটাচ্ছি। আমার প্রবাস জীবনের 1 বছর পর হঠাৎ করে আমার জীবনে একটা মানুষ এসেছিল। আজকে আমি তার গল্পটাই আপনাদের মাঝে শেয়ার করব। ওর সাথে আমার পরিচয় হয় একটু অন্যরকম ভাবে। আমরা একটা আড্ডা গ্রুপে যুক্ত ছিলাম, সেখানে আড্ডা দিতে দিতে ওর সাথে আমার পরিচয় হয়। ওর নাম আশফিয়া, ওর বাড়ি মুন্সিগঞ্জ। ক্লাস 10-এ মাদ্রাসায় পড়াশোনা করে। আমার আগে একটা রিলেশন ছিল, কিন্তু আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে। এজন্য আমি আশফিয়াকে বলেছিলাম যে তুমি আমার সাথে একটু 1 সপ্তাহের জন্য রিলেশনের অভিনয় করো, যাতে আমার গার্লফ্রেন্ড আমাদের দেখে জ্বলতে থাকে। তো আমার কথা মতো সে আমার সাথে রিলেশনের অভিনয় করতে রাজি হয়। তারপর থেকে আমরা রিলেশনের অভিনয় করতে থাকি। কিন্তু কিছুদিন পর প্রথমে আমি খেয়াল করলাম ওর মেসেজ না আসলে আমার অস্থির লাগতো। আগে যেখানে রিপ্লাই দিতে দেরি করতাম, এখন নিজেই তার মেসেজের জন্য অপেক্ষা করি। ওর সাথে কথা বলতে না পারলে আমার মন ছটফট করত। সারাক্ষণ ওর সাথে কথা বলতে ইচ্ছে করত। আমি বুঝতে পারলাম আমি তার মায়ায় জড়িয়ে যাচ্ছি। ওর ছোট ছোট অভিমান আমাকে নাড়া দিতে শুরু করলো। ও কষ্ট পেলে আমার অনেক কষ্ট লাগতো। তাই ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে সম্পর্কটা আমি অভিনয় দিয়ে শুরু করেছিলাম, সেই সম্পর্কটাই আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভূতি হয়ে দাঁড়িয়েছে। একদিন আমি বুঝতে পারলাম যে আমি তো আর অভিনয় করতে পারছি না। আমি তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। আমি তাকে আমার ভালোবাসার কথা জানালাম, কিন্তু সে কিছুতেই আমার সাথে রিলেশন করতে রাজি হলো না। আমিও হাল ছাড়লাম না, তাকে ভালোবাসার কথা বলতেই থাকতাম। এভাবে কিছুদিন যাওয়ার পর সে আমার সাথে রিলেশন করতে রাজি হয়। তারপর থেকে ভালোই চলতে থাকে। দেখতে দেখতে আমাদের রিলেশনের 1 বছর পেরিয়ে যায়। তবে আমি তাকে আগের মতো ভালোবাসলেও সে আমাকে অবহেলা করতে শুরু করে। আমার কোনো কথাই শুনতে চাইতো না। আমি কিছু বললে রেগে যেত। মোট কথায় আমার কোনো কথাই সে সহ্য করতে পারতো না। অথচ 1 বছর আগে যখন আমাদের রিলেশন হয়, তখন সে আমার সব কথাই শুনতো। আমি যা বলতাম তাই করতো। কিন্তু এখন সে আমাকে গুরুত্ব দেয় না। এখন আমাদের রিলেশন আছে, কিন্তু আগের মতো নেই। আমি জানি না সে আমার সাথে থাকবে কিনা, তবে আমি তাকে নিয়ে সারা জীবন বাঁচতে চাই। আমি তাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। শোনো আশফিয়া, তোমাকে কিছু কথা বলি। তুমি হয়তো জানো না, তোমার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে। আমি জানি না তোমার মাঝে কি আছে, তবে তোমার সাথে কথা বললে আমার আলাদা একটা শান্তি লাগে। আমি জানি না তুমি বুঝতে পারো কিনা, কিন্তু তোমার এই অবহেলাগুলো আমাকে ভেতর থেকে আস্তে আস্তে ভেঙে দিচ্ছে। তুমি যখন আমাকে এড়িয়ে যাও, দেরিতে রিপ্লাই দাও, বা কোনো কারণ ছাড়াই দূরে সরে থাকো, তখন আমার মনে হয় আমি যেন তোমার জীবনের কোনো গুরুত্বপূর্ণ মানুষ নই। অথচ তুমি জানো না তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমি তোমাকে শুধু ভালোবাসি না, আমি তোমার মধ্যে আমার পুরো পৃথিবী খুঁজে পাই। আমার প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা স্বপ্ন, সবকিছুতেই তুমি আসো। তুমি ছাড়া আমি আমার নিজেকেই ভাবতে পারি না। হয়তো আমি পারফেক্ট না, হয়তো আমার অনেক ভুল আছে, কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত করে বলতে পারি, আমি তোমাকেই সত্যিকারের মন থেকে ভালোবাসি। আমি শুধু চাই তুমি আমাকে একটু বোঝো, একটু অনুভব করো আমি কতটা তোমার জন্য কষ্ট পাচ্ছি, কতটা তোমাকে ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমার সাথে আজীবন থাকতে চাই। সুখে দুঃখে, ভালো সময়ে, খারাপ সময়ে আমি তোমার হাতটা ধরে রাখতে চাই শেষ পর্যন্ত। তুমি যদি কখনো চলে যাও, হয়তো আমি বেঁচে থাকবো, কিন্তু ভেতর থেকে আমি শেষ হয়ে যাব। কারণ তুমি শুধু একটা মানুষ না, তুমি আমার অনুভূতি, আমার শান্তি, আমার ভালোবাসা, আমার সবকিছু। তাই প্লিজ এমন ভাবে দূরে সরে যেও না। আমাকে একটু সময় দাও, একটু ভালোবাসা দাও। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে এমন ভাবে ভালোবাসবো যাতে মানুষ তোমাকে দেখে আফসোস করে বলে, ইস, যদি ওর মতো করে আমাকে কেউ ভালোবাসতো। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, তুমি যদি আমাকে তোমার পায়ের নিচেও রাখো, আমি তোমার পায়ের নিচে থেকেও শুধু তোমাকে চাই। অনেক ভালোবাসি তোমায়, তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। ধন্যবাদ সবাইকে।